পৃথিবীতে সবচেয়ে বড় লোকের শহর এবং সবচেয়ে কোয়ালিফাইড শহরের নাম হচ্ছে দুবাই। দুবাই একটা বিশাল লম্বা বিল্ডিং আছে, নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম তো শুনছেন আপনারা সবাই। এই একটা শব্দ যখন শুরু হবে, প্রত্যেকটা উঁচু উঁচু বিল্ডিং গুলো ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যতগুলো পাহাড় আছে, তুর পাহাড় বলেন, মাউন্ট এভারেস্ট বলেন, আমাদের বাংলাদেশের যত পাহাড় আছে, যত বিশাল লম্বা লম্বা পাহাড় আছে, একটা শব্দ আল্লাহ দিবেন, প্রত্যেকটা পাহাড় ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যাবে। ঠিক কি বলে? লীলা খেলা শুরু হয়ে যাবে কিয়ামতের প্রথম ধাপে। প্রথম ধাপে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো প্রত্যেকে দিক বেদিক ছুটতে থাকবে, পালাইতে থাকবে, প্রত্যেকটা জমিন ধসে ধসে পড়ে যাবে, সমুদ্রের মাঝে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটাই একটা শব্দতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। এক নাম্বার ধাপ কিয়ামতের। প্রথম শব্দে দুনিয়ার ধ্বংস বা পুরোটাই লীলা খেলা শুরু হয়ে যাবে। প্রথম শব্দে আল্লাহ তাআলা আর একটা শব্দ দিবেন, সেকেন্ড সাউন্ড। এই সেকেন্ড সাউন্ডে মানুষগুলো মরতে শুরু করবে, মানুষ মরে শেষ হয়ে যাবে, জিন মরে শেষ হয়ে যাবে, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, খরগোশ, সাপ, বিচ্ছু সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, হে মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে। আল্লাহকে বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, পুরো দুনিয়ায় মেছাকার হয়ে গেছে। আল্লাহ বলবে, তোমার সঙ্গে কে কে বাকি আছে? বলবে, আল্লাহ আমি এবং আমার 3 কলিগ স্টাফ আপনার, এরাই বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবেন, যাও জিবরাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এবার মালাকুল মউত রূহ কবজ করে ফেলবে। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, এবার আমাকে বলো কে বাকি আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ পৃথিবীতে আর কেউ বাকি নাই, মানুষ নাই, জিন নাই, পশু নাই, পাখি নাই, ফেরেশতা কেউ বাকি নাই, একমাত্র আমি আর আপনি ছাড়া কোন অস্তিত্ব পৃথিবীতে কারো নাই। আল্লাহ বলবে, মউত এবার তুমি মরো। এই কথা শুনে মালাকুল মউতের পুরো দেহে একটা কাঁপুনি শুরু হয়ে যাবে। সারাটা জীবন রূহ কবজ করেছে, এবার তার রূহটা কবজ হবে। আল্লাহ বলবে, আমি না সবাই রে মেরে ফেললাম তোমাকে দিয়ে, এবার তুমি মরো। মউত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যাও, তুমিও রবের একটা সৃষ্টি মাত্র, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত জায়গায় শেষ হয়ে যাবে। আহা, এবার আল্লাহ কি বলবেন? পৃথিবী শেষ, বিল্ডিং শেষ, জমি শেষ, সমুদ্র শেষ, মানুষ শেষ, জিন শেষ, পশু শেষ, ফেরেশতা সবাই শেষ, মালাকুল মউত শেষ, পুরো পৃথিবীটাই শুনশান হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এবার বলো আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ দুনিয়ায় থাকবে না। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে? যারা স্বৈরাচার ছিলেন, খুব জ্বালাইছেন আপনারা, আমাদেরকে খুব জ্বালাইছেন। মাহফিল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, পোস্টার, মাইকিং, প্যান্ডেল, and thousands of people came in মাহফিল। 80,000 মানুষ, 1 লাখ মানুষ চলে আসছে। হুজুর উঠবে, এসে বলছে মাহফিল আর হবে না। এরকম বাংলাদেশে হয়েছে কি হয় নাই? ইভেন এরকমও দৃশ্য আছে ফেসবুকে, তোমরা দেখবা, যুবক ভাইরা হুজুর ওয়াজ করছে এমনি এক থাপ্পড়ে, আবার এখানে মেরেই শেষ না, ওখানেই গ্রেফতার। তারা কোথায়? তারা এখন কোথায়? এটাই আল্লাহর কথা। যতই রাজত্ব দেখাও, যত বড় বাহাদুরি করো, দুনিয়া কোনো বাহাদুরকে জায়গা দেয়, ফেরাউনকে দুনিয়া জায়গা দেয় নাই। ঠিক কিনা বলে? তবে একটা কথা আমি না বলে পারছি না এই আয়াত থেকে। আসলে আপনারা অনেকে রাগ করতে পারেন আমার কথায়, বাট আই এম সো সরি ফর দ্যাট। আমাকে সব কথা বলতেই হবে। 5 আগস্টের আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল, যে জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। কিন্তু আমি আজকের মাহফিলের সবাইকে বলতে চাই, দিল থেকে বাহাদুরের মতো, কোনো ভয় নাই, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম।
আপনাদের কোনো ভয় কি এখানে আছে? এখন যে বলবে যে জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম নয়, জাতির পিতার নাম বঙ্গবন্ধু, ওর মুখে জুতার বাড়ি সৈয়দপুরের পাড়া। এখন এই দেশে কোনো ভণ্ডামি চলবে না। একটাই কথা, জমিন আল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর কথা চলবে, কারো পারমিশন নেওয়ার প্রয়োজন আমাদের হবে না, ঠিক কিনা বলে? বাস পুরো পৃথিবীটাই ধ্বংস, আল্লাহ তাআলা একাই বাকি আছেন। এবার ইসরাফিল লাস্ট আর একটা ফু দিবেন, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি উঠে যাও। ইসরাফিল জীবিত হবে, সাইরেন একটা ফু দিবে, আবার সেই মৃত মানুষগুলো জীবিত হয়ে যাবে, আবার সবাই মিলে এক মাঠে জমা হয়ে যাবে। আমি যতগুলো ওয়াজ এই পর্যন্ত করলাম, মানে এখন যে কথাগুলো বলবো এটা আপনার জন্য সবচেয়ে বেশি দামি। আর আমরা মাঝে মাঝে বলি না যে, আপনারা হয়তো শুনেছেন প্রবাদ বাক্য, শেষ ভালো যার, শেষ ভালো যার সব ভালো। আবারও বলছি, শেষ ভালো যার সব ভালো তার। শেষটা আমি ভালো চাই। আমার দিকে তাকান, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামতের দিনে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এবং পাহাড়গুলো ভেঙ্গে খান খান হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।